একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল, এটি ছিল স্টপ রেমিটেন্স। বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করব এই বুট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। ভুল করলে কঠোর সমালোচনা করবেন, ছাড় দেবেন না, তাহলে আমাদের মেরুদণ্ড সোজা থাকবে। যারা সমালোচনা করবেন আমরা তাদেরকে বুকে জড়াই ধরবো। রেমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে কেঁপে উঠেছিল। অবশ্য আমাদের এক বোন খুব মায়া করে বলেছে, আমি তো প্রবাসীদের বুটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছি সব বুট জামাত পেয়ে যাবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এখানে কোনো মিসক্যারিয়েজ অফ জাজমেন্ট চাই না। আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, সেটাই চাই। অভিযুক্তরা যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে তারা খালাস পাবে। আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয় তারা শাস্তি পাবে। এটাই বিচারের দাবি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। কোন লাল চোখ আমরা দেখে ভয় পাবো না, আমরা ভয় করব শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা হবে না। যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে, তারা যাতে নির্দোষ প্রমাণিত হয়। একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে 10 জন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট। আমরা চাই না কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তির আওতায় আসুক, কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে, মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে। এখানে কোনো ছাড় নাই। অনেক রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না বেশি। বুটের জন্য, আপনাদের বুটের জন্য আমরা লড়াই করেছি ভাই। আমাদেরও বুট ছিল না, আর আপনাদের একেবারে কোনো বুটের তালিকায়ও ছিল না। আমরা আসলে উপরে বুট বঞ্চিত মজলুম। মজলুমের দুঃখ মজলুমরা বুঝে। আমরা প্রথম দিন থেকেই শুরু করেছি। এই 5 আগস্টের বিপ্লব শুধু স্বদেশীরা আমরা করি নাই, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ছিড়িয়ে ছুটে আসেন সকলেই এই যুদ্ধে সামিল ছিলেন। বিশেষ করে একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল, এটি ছিল স্টপ রেমিটেন্স। আর $1 পাঠাবো না। তাদের তক্তে কাঁপিয়ে দিয়েছিল। এই জন্য তাদের একটা মন্ত্রী হাত জোড় করে বলেছিল, ক্ষমা করুন, রেমিটেন্স দিন। বলে নাই? আমি আস্তে আস্তে আমাদের শওকত ভাইয়ের বক্তব্যটা শুনে আসছিলাম। ইউ আর দি পারসন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগে দেখি নাই আপনাকে। উনি বলছিলেন, কার হাতে আমরা এই রেমিটেন্স তুলে দেব? আমরা কি শিয়ালের হাতে মুরগি উঠাই দেব যে আমার মুরগিটাকে একটু দেখে রাখিস? বলবে আপনি জবর ভদ্রলোক, ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, আমার কাছে দিয়ে যান, আমি দিনরাত পাহারা দিয়ে রাখবো। আপনি আর খবর না নিলেও চলবে, চলে যান। বছর খানেক পরে আসতে পারেন বাচ্চাগুলা কত বড় হয়েছে দেখার জন্য, ডিম পেড়েছে কিনা, নতুন বাচ্চা হয়েছে কিনা। শিয়ালকে কেউ বিশ্বাস করে? তা আমরা মানব জাতি শিয়ালকে বিশ্বাস করব না। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো এই বুট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এইটার হেফাজত হবে, আপনার আস্থা এবং বিশ্বাস জন্মাবে। আমাদের অনুরোধ, এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। এই বিবেচনায় অন্য কেউ যদি আমাদের চাইতে উত্তম হয়, আমার অনুরোধ থাকবে তাকেই দিবেন। আর যদি আপনাদের বিবেচনায় অন্যদের চাইতে আমাদেরকে উত্তম মনে করেন, তাহলে দিয়ে আপনারা বসে থাকবেন না। 3টা কাজ আপনারা করবেন। নাম্বার 1, আমাদের জন্য দোয়া করবেন।
যেন এই আমানতের ভার বহন করতে পারি। নাম্বার 2, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে এই কাজগুলা করলে জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। নাম্বার 3, ভুল করলে কঠোর সমালোচনা করবেন, ছাড় দেবেন না। তাহলে আমাদের মেরুদণ্ড সোজা থাকবে। যারা সমালোচনা করবেন আমরা তাদেরকে বুকে জড়াই ধরব, কিন্তু আমাদের ভুল দেখেও যারা আমাদেরকে প্রশংসা করবেন, মাফ করবেন, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। আমরা এই নীতির ভিত্তিতেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভোটের অধিকারটা আমরা আদায় করে দিয়েছি, এটা বলার দুঃসাহস আমার নাই, কিন্তু একটু কাজ এগিয়ে দিয়েছি। এখন বাকি কাজটা আপনারা সমাপ্ত করবেন এবং এই মূল্যবান ভোট দিয়ে এখান থেকে বসে থাকবেন, এইটাও চাচ্ছি না। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোনো ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল না। পাড়া দেওয়ার সাথে সাথে মনে হতো আমি কোথায় আসলাম, এত জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে গেছি। বিভিন্ন দিক থেকে চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, গায়ে ইউনিফর্ম নেওয়া এবং ইউনিফর্ম ছাড়া সবগুলো এসে হাজির হয়ে যেত, যার কারণে অনেকে প্রিয় দেশটিতে যাননি। বাপদাদার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারেননি। এখান থেকে দোয়া করেন, আল্লাহ চাইলে এটাও কবুল করবে, কিন্তু ওই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার যে পরিতৃপ্তি, এটা কি এখান থেকে হবে? এটা হবে না। অনেক আপনজনকে রেখে এসেছেন, তাদের মুখটা দেখতে পারেননি, তাদের সুখে দুঃখে সামনে গিয়ে অংশীদার হতে পারেননি। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এই নির্বাচন দোয়া করেন যেন ফেব্রুয়ারিতেই হয়। এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আপনারা মেহরবানি করে একটি পরিকল্পনা করবেন যে আমার প্রিয় দেশে আমি একটু যাব এবং আমার ভোটটা ওখানে গিয়েই আমি দেব। তারপরে আমি এটা বিশ্বাস করি সবার পক্ষে এটা সম্ভব হবে না, কিন্তু যারা পারেন তারা এই ট্রেনটা মিস করবেন না ইনশাআল্লাহ। আপনারা বললে আমরা অগ্রিম টিকিট পাঠিয়ে দিতে পারি, আমি জানি লাগবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে যে অন্তর দিয়েছেন, সেই অন্তর দিয়ে আপনারা সিদ্ধান্ত নিলেই আল্লাহ বাস্তবায়নে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস? প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়ার। এটা যদি আপনাদের হাতে আসে, বাকি সকল অধিকার এইটার গলা ধরে চলে আসবে ইনশাআল্লাহ। রেমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে কেঁপে উঠেছিল। সেই প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ আবার বলে আমাদের এই অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেব, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যারা আমাদের অধিকার খর্ব করছেন তাদেরকে আমরা মেহমানদারি ঠিক মতোই করব। যদি বিদেশিরা, প্রবাসীরা এই মেসেজ দেন, অনেকের কলজা শুকাইয়া 3 গ্লাস পানি খাইয়াও এটা বলবে না। এই জন্যই অধিকারটা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এত পেরেশান। এখন আমরা লড়াই করলাম, আপনারা যদি এটার মূল্য মর্যাদা না দেন, সে ফর এক্সাম্পল ভোটার টার্নওভার হলো 25%, 30-40%, তখন বলবে যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটা হইলেও আমাদের চলবে, না হইলেও চলবে। ভোটটা এমন ভাবে দেন যে এইটাই যেন বাংলাদেশের তখ্তের ডিসাইডিং ফ্যাক্টর হয়। আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন, পরিবারের সদস্যদেরকে সিদ্ধান্ত দিবেন, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সঙ্গী সবাইকে এটা বলবেন। যত বাংলাদেশি দল দেখবেন না, মত দেখবেন না, ধর্ম দেখবেন না, বাড়িতার বাংলাদেশ, এনাফ ইজ এনাফ, তাকে উৎসাহিত করবেন এই কাজটা করার জন্য। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন, কিন্তু ভোটটা আপনারা দেবেন, এটি হচ্ছে আমাদের দাবি। অবশ্য আমাদের এক বোন খুব মায়া করে বলেছে, আমি তো প্রবাসীদের ভোটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছি সব ভোট জামাত পেয়ে যাবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে, তা আপনি পারেন না কেন? আসেন না, এই রাইসে আপনারাও প্রতিযোগিতা করেন, আমরা তো কাউকে না করছি না।
কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে ভুট্টা আমাদেরকে দিয়েন, তারপরেও তারা অস্থির, রাতের ঘুম হারাম। এখন সিডেটিভ খাইও নাকি ঘুম হয় না। আমরা কি করতে পারি বলেন? আমাদের কি করার আছে? এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইটসের প্রতি দেখানোর পরেও কিভাবে কিছু মানুষ রাজনীতি করে এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করুন। জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ইতিহাসে কেউ নিজেরা ডেস্টিনেশনে পৌঁছতে পারে নাই, আগামীতেও আমরা কেউ পারবো না। জনগণের পালসকে সম্মান করতে হবে, আমরা সেই সম্মান দেওয়ার পক্ষে। আমাদের কয়েকটা প্রায়োরিটি আছে।